খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা রাস্তা দিয়ে রওনা করেছেন। হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে আমার নবী একটা কবরের পাড়ে দাঁড়ানো। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, আয় 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 আমার কাছে আয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চলে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, জান্নাতি কোন মহিলা দেখতে চাও কিনা? জান্নাতি কোন মহিলা দেখতে চাও কিনা? হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আবার দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া কবরে চলে গেলেন? জলদি করে সেই মহিলাটাকে আমাকে দেখান। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়া একটা কবরবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, এই কবরবাসী মহিলাটাই হলো জান্নাতি মহিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন এই মহিলাটাই হলো জান্নাতি মহিলা? নবী আমার ডাকতে বলেন, ওমর রে, কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে রওনা করেছিলাম। হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি, আল্লাহু আকবার, একটা নওজোয়ান যুবক ওই মহিলার কবরের পাড়ে দাঁড়াইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুইটা চোখের পানি ছাড়িয়ে আর কান্দে আর ডাক দে বলে, ও মালিক, আমার বিবিরে তুমি মাফ করিয়া দাও, আমার বিবিরে মাফ করিয়া দাও। মালিক রে, আমার বিবির মতন বিবি আর আসমান জমিনের মাঝখানে নাই রে মাওলা। ও মাবুদ, আমার বিবি আমারে না খাওয়াইয়া কোনোদিন আগে আগে খানা খাই নাই রে মাওলা। মালিক রে, আমার আব্বা মা বিছনার শয্যায় সজ্জিত অবস্থায় পড়েছিল। আমার আব্বা মা বিছনায় পিশাব পায়খানা করতো নিজ হাতে। ও আমার মা বোনেরা, ভালোভাবে খেয়াল করবেন রে মা, এতদিন যারা স্বামীর সঙ্গে অন্যায় করেছেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে অন্যায় করেছেন, এই আলোচনাটা আপনাদের দিলের ভিতরে ফিট করেন রে মা। মা, কবরের আযাব সহ্য করার মতন ক্ষমতা আপনাদের নাই রে মা। এ মা, ওই কবরের আযাব সহ্য করতে পারবেন না রে মা। আল্লাহু আকবার, জাহান্নামের আগুনে পড়তে পারবেন না রে মা। কবর কি যে কঠিন জায়গা! কবরের নাম শুনেছেন, কবরের তীব্রতা কোনোদিন আপনারা দেখেন নাই রে। আমারে ফোন দিয়ে ডাক দে বলে, কয়েক বছর আগে চিটাগাং থেকে একটা যুবক আমাকে ফোন দিয়ে ডাক দে বলে, ও শিহাবুদ্দিন হুজুর, আমার মন চাইছে, ও মাগুরার হুজুর, আমার মন চাইছে আপনারে একটু মিষ্টি খাওয়াইব। আমি বললাম, কে রে বাবা, তুমি আমারে মিষ্টি খাওয়াইবা? বলে, হুজুর, আপনি আমাদের এলাকায় মাহফিল করতে আসছিলেন, এই মাহফিলের আগে আমার বিবি, আল্লাহ হাতে এমন কোন উক্ত নাই যে দাঁত ঝাটকানি না দিয়া ভাত পাতে দেশে। আর আমার আব্বা আমার কথা তো সম্পূর্ণ ভিন্ন, তাদের তো খোঁজ খবর নিত না। ও হুজুর, আপনি যখন স্বামীর খেদমত সম্পর্কে আলোচনা করেছেন, আপনি যখন আমার শ্বশুর শাশুড়ির খেদমত সম্পর্কে আলোচনা করেছেন, আমার বিবি বাড়িতে আইসা আমার পা জড়াইয়া কান্দে আর ডাক দে বলে, স্বামী রে, শিহাবুদ্দিন হুজুর বলে গেছেন, স্বামী যদি বেদার হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে। ও স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করিয়া দাও। হুজুর গো, সকাল বেলায় আমার বিবি আমার মারে জড়াইয়া কান্দিয়া ডাকতে বলে, মা, ও শাশুড়ি আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। মাগুরার হুজুর বলেছেন শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে, আমার জন্য দোয়া করে দেবেন। আমার গর্ভধারিণী মা, আল্লাহু আকবার, নাই, মারা গেছে, আমার মার জন্য দোয়া করে দেবেন। আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করে দেবেন। হুজুর, আমার বিবি কান্দে আর দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে আর ডাক দে বলে, শাশুড়ি আম্মা রে, আমার মার জন্য দোয়া করে দেন, আমার বাবা না,
আমার মা নাই। এ যুবক জানি না কার মা নাই কার বাবা নাই রে বাবা, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দেন রে বাবা। আজকে যেই সমস্ত যুবকেরা আব্বা মারে কষ্ট দিয়া মাহফিলের ভিতরে আইছো, আল্লাহর কসম করে বললাম কপালে লেখা রাখো, তোমার কপালে কোনোদিন ভালো কিছু হবে না রে বাবা। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মুহূর্তের মধ্যে ফকির হয়ে যাবা। আর আব্বা আমার খেদমত করবা, আব্বা আমার খেদমত করিয়া তুমি একটা দোকান খুলবা, বিসমিল্লাহ বলিয়া শাটার খুলবা, আল্লাহ পাক কোটি টাকার বরকত ঢুকাইয়া দেবে। কথা বলে ঠিক কি ঠিক না? আব্বা আমাকে খেদমত করবা, সাইতি বিসমিল্লাহ বলিয়া সাইতি হাত দিবা, আল্লাহ পাক আব্বা আমার দোয়ার বরকতে সাইটা স্বর্ণ বানাইয়া দেবে রে বাবা। এ আমার মা বোনেরা, হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম রে মা, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, স্বামীর কষ্ট দেবেন না রে মা। আল্লাহু আকবার। স্বামীর শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না। স্বামীর খেদমত করিয়া স্বামীর দোয়া লইয়া একটা মহিলা জান্নাতে গেছে, একটু বলবো। বর্তমান তো এই ক্যান্সার ঢুকিছে, মহিলারা মোবাইল স্বামীর খেদমত নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি, শ্বশুর শাশুড়ির খোঁজও নাই। আছে না নাই? আল্লাহু আকবার। মা ভালোভাবে খেয়াল করবেন রে মা। আল্লাহু আকবার। কসম করে বলে গেলাম রে মা, 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, কিন্তু আপনি যদি স্বামী বেজার হয়ে যায়, আপনার কপালে জান্নাত জুটবে না। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোভাবে খেয়াল করবেন রে মা, দিল নরম করে দেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন রে মা। এ মা, কোন কোরআনের পক্ষে আপনারা আছেন? কোরআন আপনাদেরকে কোন পর্যন্ত নেবে রে মা? আল্লাহু আকবার। স্বামীর খেদমত কইরা একটা জাহান্নামী মহিলা কেমনে জান্নাতে হয়ে গেল, তার বাস্তব চিত্র দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি, একটু সহজ কায়দায় বুঝিয়ে আসবে রে মা। আল্লাহু আকবার। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা রাস্তা দিয়ে রওনা করেছেন। হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে আমার নবী একটা কবরের পাড়ে দাঁড়ানো। নবী আমার ডাকতে বলেন, ওমর রে, আয় আয় আয়, আমার কাছে আয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চলে গেলেন। নবী আমার ডাকতে বলেন, ওমর রে, জান্নাতি কোন মহিলা দেখতে চাও কিনা? জান্নাতি কোন মহিলা দেখতে চাও কিনা? হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আবার দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া কবরে চলে গেলেন? জলদি করে সেই মহিলাটাকে আমাকে দেখান। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়া একটা কবরবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, এই কবরবাসী মহিলাটাই হলো জান্নাতি মহিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন এই মহিলাটাই হলো জান্নাতি মহিলা? নবী আমার ডাকতে বলেন, ওমর রে, কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে রওনা করেছিলাম, হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি, আল্লাহু আকবার, একটা নওজোয়ান যুবক ওই মহিলার কবরের পাড়ে দাঁড়াইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুইটা চোখের পানি ছাড়িয়ে আর কান্দে আর ডাক দে বলে, ও মালিক, আমার বিবিরে তুমি মাফ করিয়া দাও, আমার বিবিরে মাফ করিয়া দাও। মালিক রে, আমার বিবির মতন বিবি আর আসমান জমিনের মাঝখানে নাই রে মাওলা। ও মাবুদ, আমার বিবি আমারে না খাওয়াইয়া কোনোদিন আগে আগে খানা খাই নাই রে মাওলা। মালিক রে, আমার আব্বা মা বিছনা শয্যায় সজ্জিত অবস্থায় পড়েছিল, আমার আব্বা মা বিছনায় পিশাব পায়খানা করতো নিজ হাতে। ও আমার মা বোনেরা, ভালোভাবে খেয়াল করবেন রে মা, এতদিন যারা স্বামীর সঙ্গে অন্যায় করেছেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে অন্যায় করেছেন, এই আলোচনাটা আপনাদের দিলের ভিতরে ফিট করেন রে মা। মা, কবরের আযাব সহ্য করার মতন ক্ষমতা আপনাদের নাই রে মা। এ মা,
ওই কবরের আযাব সহ্য করতে পারবেন না রে মা। আল্লাহু আকবার, জাহান্নামের আগুনে পড়তে পারবেন না রে মা। কবর কি যে কঠিন জায়গা। কবরের নাম শুনেছেন, কবরের তীব্রতা কোনোদিন আপনারা দেখেন নাই রে মা। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, দরজা নাই রে, জানলা নাই রে কবরে, বাপ নাই রে, মাও নাই রে কবরে, জীবনে না করিলেন বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। চোখের পানি ছেড়ে দেন বাদান, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দেন। আমার মন বলতেছে আল্লাহ পাক ধীরে 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 আপনাদেরকে মাফ করে দিতে তাহলে আসে রে বাবা। জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। এই আব্বা আমার জন্য কান্দে। আমার মন বলতেছে আল্লাহ পাক আপনার আব্বা আমারে মাফ করিয়া দেবে রে বাবা। এ জীবনে না করি বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ মা চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে কাঁদবেন রে মা। জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, স্বামী অন্ধকার কবরে চলে গেছে। স্বামীর সঙ্গে যারা বেয়াদবি কইরা ফেলাইছেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া কান্দেন রে মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই স্বামী আল্লাহর কাছে কান্দে আর ডাকতে বলে মালিক আমার বিবির মতন বিবি আর নাই, আমার বিবিরে তুমি মাফ করিয়া দাও। আমার না খাওয়াইয়া কোনোদিন আগে আগে খানা খাই নাই রে মাওলা। আমার আব্বা মারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা মারে, আমার আব্বা মা বিছনা সজ্জায় সজ্জিত অবস্থায় পড়েছে না। আমার মা, আমার বাবা বিছনায় পিশাব পায়খানা করত, নিজ হাতে আল্লাহু আকবার পিশাব পায়খানা গুলি পরিষ্কার করিয়া আমার মার কাছে কাঁদত। আমার মারে জড়াইয়া কাঁদত আর ডাকতে বলতো মারে আমার জন্য দোয়া করে দেবেন, আমার মা বাবার জন্য দোয়া করে দেবেন। ও মা, আমার আব্বা মা অন্ধকার কবরে চইলা গেছে। আল্লাহু আকবার। এই কথা বলিয়া বলিয়া স্বামী আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে। আল্লাহু আকবার। মুনাজাত শেষ করিয়া আমিন বলিয়া যখন বাড়ির দিকে রওনা করলেন, আমার নবী ওই স্বামীর পিছনে দাঁড়ানো ছিল। আমার নবী মুহূর্তের মধ্যে এক পা দুই পা করে কবরের দিকে আগাইতেছেন। হঠাৎ করিয়া কানের ভিতরে আওয়াজ, কে যেন ডাকতে বলে, ও জিবরাইল
এ জিবরাইল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীর দোয়াটা আমি আল্লাহ আজকে কবুল করিয়া নিলাম। আল্লাহু আকবার। স্বামীর দোয়া কবুল করিয়া নিলাম। জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, ওই মহিলাকে জাহান্নাম, ওই কবর থেকে জাহান্নামের আগুন সরাইয়া আমি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম। এ মা, এই জন্য হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম রে মা, খবরদার স্বামীর সঙ্গে বিয়াদবি করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না রে মা। জানি না কার স্বামী হারাইয়া ফেলাইছেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদবেন, মার জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন। এই আব্বা মার যা দুনিয়ায় নেই, দুনিয়া অন্ধকার তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। এ যুবক, হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম রে যুবক, তোমার পা দুইখানা গাইয়া দাও, আমি পা জড়াইয়া ধরছি রে বাবা। কপাল ধ্বংস করবা না, কপালটা ধ্বংস করো না রে বাবা, কপাল পোড়ায় না। খবরদার বিবির কথা শুই না আব্বা মার সঙ্গে বেয়াদবি করবা না, বিবির কথা শুই না আব্বা মারে ভিন্ন করে দেবা না। আছে না নাই? জোরে কয় না আছে? আপনাদের এলাকায় আছে বিবির কথা শুনে আব্বা মারে ভিন্ন করে দেয়? আছে? সি সি সি, এ ক্যান্সার এই এলাকাও? হাই হাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কপালে জান্নাত দেবে না। তুমি মনে মনে ভাবতে পারো, আমার কাছে কয়েক বছর আগে একটা যুবক আমার কাছে ডাক দিয়ে বলে, ও শিহাবুদ্দিন হুজুর আমার জন্য দোয়া করে দেন। বলে কে রে বাবা তোরে আমি দোয়া করে দেব? বলে হুজুর আমি কোটি টাকা লইয়া ব্যবসার ভিতরে গেলাম, আজকে আমার পাশের দোকানওয়ালা লক্ষ টাকা লইয়া ব্যবসায় আইলো, আমার কোটি টাকা শেষ হইয়া আজকে আমি পথের ফকির হয়ে গেছি। পাশের দোকানওয়ালা লক্ষ টাকা নিয়ে আজকে কোটি টাকার মালিক হয়ে গেল। হুজুর গো আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে ভালো ব্যবস্থা করে। আমি ডাকতে পারলাম, বাবা রে আমার মতন শিহাবুদ্দিন হুজুর, তুমি যদি বাইকে খাইয়েও ফেলাও তারপরেও করে তোমার কোনো লাভ হবে না। বলে হুজুর কেমনে লাভ হবে, কি কাজ করলে আমার লাভ হবে? বললাম বাবা রে আব্বা আমার সঙ্গে তোমার ব্যবহারটা কেমন? বলে হুজুর ওইখানেই তো মনে হয় আমার কপাল বইয়া গেছে। ও শিহাবুদ্দিন হুজুর আমার মার সঙ্গে আমি আজ কয়েক বছর কথা বলি না, আমার বাবার সঙ্গে কথা বলি না। আমি বললাম বাজান আজকেই চলে যাবা, মার পা জড়াইয়া ধরবা, আব্বার পা জড়াইয়া ধরবা, নিরপেক্ষভাবে উত্তর দেবেন রে যুবক। আব্বা মার কাছে মাপ চাইলে ইজ্জত কমে না বাড়ে? হে জোরে কয় না, জোরে কয় না, ইজ্জত বাড়ে। এই জন্য বাজান রে আল্লাহু আকবার, যুবক রে বললাম তোমার আব্বা মার পা জড়াইয়া তুমি মাপ চাইবা, আব্বা মার কাছে মাপ চাইবা। আব্বা মা যদি তোমারে ক্ষমা করে দেয় আল্লাহর কসম করে বললাম, কসম করে বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আব্বা মার দুয়ার বরকতে তোমারে কোটি টাকার মালিক বানাইয়া দেবে। এই যুবক আল্লাহু আকবার কয়েকবার এইভাবে আব্বা মার কাছে মাপ চাইয়া কয়েক বছর পরে আমার কাছে আবার ফোন দিয়া ডাক দে বলে, ও শিহাবুদ্দিন হুজুর আপনার কথা মতন আমি আমার আব্বা মার সঙ্গে সুন্দর ব্যবহার করেছি, সুন্দর আচরণ করেছি, আর বিবির কথা আমি শুনি না, আমার আব্বা মার কথা আমি শুনি। হুজুর গো আব্বা মার দোয়া লইয়া আমি আল্লাহু আকবার দোকান খুলি। ও হুজুর আজকে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক আমারে যত ক্ষতি করেছিল তার চাইতে আল্লাহ পাক ডবল পুষাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই আব্বা মার দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে কয় না, জোরে কয় না। আব্বা মার সঙ্গে বেয়াদবি করবো না। কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঁচু দেখান, দেখান দেখান দেখান, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আর আব্বা আমার সঙ্গে বেয়াদবি করব না। মালিক রে আব্বা আমার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। হাত নামান যুবক। এ মুরব্বী আমার বাবাজিরা, অনেকে আছে যার মা নাই, যার বাবা নাই, বলতে পারে হুজুর গো আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার খেদমত করব, আমি কারে পা জড়াইয়া ধরিয়া মাপ চাইব? ও শিহাবুদ্দিন হুজুর
হুজুর আমি কারে মাপ চাবো, কার কাছে মাপ চাবো? বাজান আপনারই একটা রাস্তা আমি দেখাইয়া দিচ্ছি রে বাজান। কালকে ফজরের নামাজ পড়বেন মসজিদে জামাতের সহিত নামাজ পড়িয়া আপনি গোরস্থানে চলিয়া যাইবেন। আপনার আব্বা মার কবরের পানে যাইয়া দাঁড়াইবেন রে বাবা। আব্বা মার কবরের পানে যাইয়া যখন আপনি পড়বেন রব্বির হামহুমা, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী ডাকতে বলেন আব্বা মার কবরের দুইটার মাঝখানে যদি যখন দাঁড়াইয়া তুমি এইভাবে দোয়া করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ডান হাতের ভিতরে তোমার মার প্রতিচ্ছবিটা ভেসে উঠবে, বাম হাতের ভিতরে তোমার বাবার প্রতিচ্ছবিটা ভেসে উঠবে রে বাবা। তখন আব্বা মার ছবিটা যখন ভাইসা উঠবে আর চোখে পানি টেকাইয়া রাখা যাবে না, হাউমাউ করিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদবেন রে বাবা। মাজার দুনিয়ায় নেই। এ যুবক দিল নরম করে দেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন। এ আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দেন। আজকে যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করেছেন, আব্বা মার সঙ্গে বিয়াদবি করেছেন, আল্লাহর কসম করে বললাম রে মা, কালকে যাইয়াই মাপ চাবেন। মাপ যদি না চান কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি আল্লাহু আকবার স্বাবলম্বী হতে পারবেন না রে মা। খবরদার স্বামীরে ভুলাইয়া বাপ মার থেকে ভিন্ন করে দেবেন না। আর স্বামীদেরকেও আমি বলে গেলাম, বিবির কথা মতন আব্বা মারে ভিন্ন করে দেবেন না রে বাবা। কপাল জ্বলে যাবে, কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোনো দিন শান্তিতে বসবাস করতে পারবেন না রে বাবা। কপালে লেখা রাখেন আব্বা মা যদি আপনার জন্য দোয়া করিয়া দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইয়া দেবে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাই চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। নিজের বাড়ি চলে গেল সাধের পালকি চড়ে, মা জননী, বলেন আমার সাথে, মা জননী। এ মা বোনেরা আমার সাথে বলেন, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি দুকে ধুকে, ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, দরদি বাবা আসবে কি আর এই বুকেতে ফিরে। বাজান রে হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম রে বাবা। আল্লাহু আকবার। কালকে ফজরের নামাজ পড়ি আপনার মার কবরের পাড়ে দাঁড়াইয়া যাইবেন, আপনার বাবার কবরের পাড়ে দাঁড়াইবেন, আল্লাহর কাছে চোখের পানি সানিয়া সানিয়া কাঁদবেন। যখন আপনি কাঁদবেন আপনার চোখের পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আব্বা মার কবরের কিনারে নিয়ে পৌঁছাইয়া দেবে। আর এই চোখের পানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আব্বা মার কবরের আযাব
মাফ করিয়া দেবে, তখন আপনার আব্বা মা কবরের ভিতরে শান্তিতে বসবাস করবে। আর মালিকের দরবারে ডাকতে বলবে, মালিক রে, আমার সন্তান যত দুনিয়ার জমিনে অন্যায় আমাদের কাছে করেছিল, আজকে দিলের থেকে মনের থেকে আমি মাফ করে দিলাম। তখন আপনি আব্বা আমার দোয়া পাইয়া যাইবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যার মা নাই বাবা নাই, কার কার আব্বা মা নাই একটু হাত উঁচু করে দেখান, দেখান। যার মা বাপ নাই তারা হাত উঁচু করবেন। যারা আব্বা মা নাই, কবরে চলে গেছে, তারা হাত উঁচু করবেন। এই শোনেন, আপনাদেরকে একটা কথা বলে যাই, কালকে ফজরের নামাজ মসজিদে পড়বেন তো? কথা কন। ফজরের নামাজ পড়া কবরের পাশে চলে যাবেন। আব্বা মার জন্য কালকে অন্তত পক্ষে, কালকে আরো জুমার দিন, কি ঠিক না? আর জুমার দিন দোয়া করলে দোয়া কাজে লাগবে কি লাগবে না? কথা কন। কালকে ফজরের পরে দোয়া করবেন। কে 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 দোয়া করবেন আব্বা মার জন্য? কে 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 দোয়া করবেন? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আমাকে তুমি হায়াত দারাজ করো, আমি আব্বা মার জন্য দোয়া করব। আল্লাহ কবুল করে নেন। এই যে হাতটা আল্লাহরে দেখালেন, আপনার আব্বা মার কবরের কিনারে পৌঁছাইয়া গেছে। আপনার আব্বা মা এখন আনন্দ ফুর্তি করতেছে, কালকে আমার সন্তান দোয়া করবে। এমনও সন্তান আছে আব্বা মার জন্য বছরকে বছর কেটে যায়, দোয়া করে না, আসে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আসে না নাই? এ বাজার কষ্ট হচ্ছে নাকি? কথা কয় না, কষ্ট হচ্ছে? আলোচনা চলবে।